بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের এই শেষ মুহূর্তে, যেই মাসে কোরআন নাজিল হয়েছে, আলহামদুলিল্লাহ সেই মাসে আমরা তার কোরআনকে বোঝার জন্য আন্ডারস্ট্যান্ডিং দ্য কোরআন, মাশাআল্লাহ সুন্দর একটা নাম অলসো, নামটা কিন্তু অনেক সুন্দর। আন্ডারস্ট্যান্ডিং দ্য কোরআন, কোরআন বুঝা, কোরআনকে হৃদয়ঙ্গম করা। তো আমরা মাহে রমজানে কোরআন আল্লাহ রব্বুল আলামিন নাজিল করছেন সেই মাহে রমজানের শেষ রজনীগুলোতে, যেই রজনীগুলোতে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য লাইলাতুল কদর দান করেছেন। আমরা সেই রজনীগুলোতে যেই কোরআন নাজিল হয়েছে, আমরা সেই কোরআনকে আলহামদুলিল্লাহ বোঝার জন্য আমরা একত্রিত হতে পেরেছি। এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি, সবাই বলছি আলহামদুলিল্লাহ। কোরআন আসছে আমাদের কাছে কিসের জন্য? বুঝবার জন্য। শুধু রিসাইটেশন, শুধু পাঠ করে আমরা সওয়াব অর্জন করবো, এই জন্য আসে নাই। কোরআন আসছে আমাদের কিসের জন্য? বুঝবার জন্য, কোরআনকে আপনার হৃদয়ঙ্গম করার জন্য এবং কোরআন বুঝে শুনে সেভাবে আমল করার জন্য। তো একজন বান্দা যখন তার কাছ থেকে সমস্ত আমলগুলো দূর হয়ে যাবে, দুইটা আমল কখনো তাকে ছেড়ে যাবে না। দুইটা আমল তাকে জান্নাতে পৌঁছানো পর্যন্ত তাকে ছেড়ে যাবে না। একটা হচ্ছে আলহামদুলিল্লাহ এই মাহে রমজানের রোজা, আর একটা হচ্ছে কি পবিত্র কোরআন। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আয়া রব্বি মানাআতুহু আন-নাওম বিল-লাইল, হে আল্লাহ, আমি এই ব্যক্তিকে রাতের বেলা ঘুম থেকে আমি তাকে বিরত রেখেছি। সে অনেক রাত্র পর্যন্ত জেগে থেকে আমাকে অধ্যয়ন করেছে, আমাকে বোঝার চেষ্টা করেছে, আমার বিধিবিধান সে হৃদয়ঙ্গম করার চেষ্টা করেছে। আল্লাহ, সে যে এত কষ্ট করছে, তুমি দয়া করে তার জন্য আমার সুপারিশ কবুল করো। তারপরে হাদিসে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সুপারিশকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন এবং এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সেই কোরআনকে আজকে আমরা বুঝতে এসেছি। তো আমরা যদি কোরআনকে না বুঝি, তাহলে আমরা কিন্তু ভালো মুসলমান হতে পারবো না। একটা জিনিস কি, যারা কোরআনের অর্থ বোঝেন তারা এটাকে আপনার ডিফারেন্ট করতে পারে, আর যারা বোঝে না তাদের অবস্থাটা হচ্ছে কি অন্যরকম। মনে করেন যারা বোঝে না তারা যেই কোনো মুহূর্তে দিক ভ্রান্ত হয়ে যেতে পারে, এটা ভাল লাগে না, ওইটা ভাল লাগে না। কিন্তু যখন আপনি কোরআনটা পড়বেন, তখন দেখবেন কি আপনার সম্পর্কে এই কোরআনে আলোচনা আছে, যে আমার অনুভূতি সম্পর্কে এই কোরআনে আলোচনা আছে, আমি কি চিন্তা করি, আমি কি ভাবি, আমি কোন পথে চলি, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করতেছে। তো আমি যখন কোরআনকে পড়বো, যখন আমি এইভাবে কোরআনের অর্থের সাথে পরিচিত হব, তখন আমার ভিতরে কি হবে? অ্যাজ এ মুসলিম হিসাবে আমার ভিতরে ভালো ফিল হবে যে আরে আলহামদুলিল্লাহ, আমি যে মুসলমান, এটার স্বাদটা আমি কোরআন থেকে পাচ্ছি। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কোরআনের কাছে এনেছেন, এই জন্য আমরা শুকর আদায় করছি, সবাই বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আপনাদের মাঝে আমি যে একটা সূরা আলোচনা করব, অধিকাংশ আলহামদুলিল্লাহ সবাই প্রত্যেকে এই সূরাটির নাম জানেন, সূরা আস-সফ। সূরা আস-সফ এই সূরাটি হচ্ছে আপনার পবিত্র কোরআনুল কারীমের 61 নাম্বার সূরা। এই সূরাটা নাজিল হয়েছে কোথায়? মদিনাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পবিত্র কোরআন নাজিল হয়েছে। কিছু সূরা নাজিল হয়েছে মক্কাতে, আবার কিছু সূরা নাজিল হয়েছে কোথায়? মদিনাতে। তো এর আয়াত হচ্ছে 14টা আর রুকু হচ্ছে 2টা। তাহলে একটা জিনিস কি, আমি যে গত কয়েকদিন পর্যন্ত এই সূরা আস-সফটা মানে স্টাডি করতেছিলাম, তখন ভাবতেছি আসলে এই 14টা আয়াত আমার মনে হচ্ছে যদি ভালো করে আলোচনা করা হয় 14 দিনও শেষ হবে না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কারণ কি জানেন, একটা আয়াত আরেকটার সাথে রিলেটেড, একটা ইস্যু আরেকটা ইস্যুর সাথে রিলেটেড।
আপনি যখন সব কিছু আলোচনা করতে যাবেন তখন দেখবেন কি ঘন্টার উপর ঘন্টা, দিনের পর দিন ব্যয় হয়ে যাচ্ছে, কিন্তু তারপরও কি কোরআনের আলোচনা শেষ হচ্ছে না। এলেমটা হচ্ছে কি জানেন, একটা মহা সমুদ্রের মতো, একটা মহাসাগরের মতো। তো আমরা কি করি, আমরা শুরু করে এদিকটা ঢুকি আবার ওদিকটা বের হয়ে যাই, কিন্তু সবটা তো আলোচনা করা আমাদের পক্ষে সম্ভব না। আমরা শুধু একদিকে ঢুকি আর দিকে বের হয়ে যায়। তো ঠিক এরকম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন। তো প্রিয় উপস্থিতি, সূরা আস-সফ, আমরা সফ থেকে আলোচনা করব। সফের অর্থ কি কে কে বলতে পারবেন? সফ, সফের হ্যাঁ সারিবদ্ধভাবে, মাশাআল্লাহ, সব সারিবদ্ধ। এখন এই সারিবদ্ধভাবে কিসের ইঙ্গিত করা হয়েছে? এটা হচ্ছে জিহাদের ময়দানে মুসলমানরা, ইমানদাররা, মুজাহিদরা যখন যুদ্ধ করবে তখন তারা কিভাবে যুদ্ধ করবে সেই সিস্টেম, এটার নাম হচ্ছে ইসফ। মানে কি বনিয়ানি মারসুস, তারা আপনার সারিবদ্ধভাবে সীসা ঢালা প্রাচীরের ন্যায় শক্ত হয়ে তারা জিহাদ করবে, তাদেরকে যাতে করে ব্যাট করে পিছন দিকে না যেতে পারে। আপনার যারা জিহাদ করবে ইমানদারদের ভিতরে মুজাহিদরা যখন জিহাদ করবে তখন তারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে। তারা কখনো জিহাদের ময়দান থেকে পিঠ দেখাবে না, কখনো পালিয়ে যাবে না। তো এখানে এই সূরাটার মধ্যে আপনার জিহাদের আলোচনা আছে, আবার এরপরে ইহুদিদের আলোচনা আছে। ইহুদিরা কি মানে কিভাবে ইসলামের সাথে বেঈমানি করছে, গাদ্দারি করছে, তাদের আচরণগুলা কি, এখানে কিছুটা আলোচনা আছে। তো আমরা ইনশাল্লাহ সব মিলিয়ে চেষ্টা করব ইনশাল্লাহ তাড়াতাড়ি শেষ করার জন্য। তো আমি যদি শেষ না করতে পারি আমাকে দোষ দিবেন না, ইনশাল্লাহ চেষ্টা করব, ইনশাল্লাহ যতটুকু পারি দেখি ইনশাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যে আসমান, সপ্ত আসমানে যা কিছু আছে এবং এই জমিনে আমরা যা কিছু দেখতে পাচ্ছি, যত সৃষ্টি আছে আল্লাহ রাব্বুল আলামিনের, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতেছে। কি করতেছে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেছে। আজকে আপনার ফজরের পরে এখান থেকে আমি যখন বের হয়ে রুমের দিকে যাচ্ছি, আইএমের ভিতরে যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছের ভিতর পাখিরা মানে এত সুন্দর করে আওয়াজ করতেছে। তো আসলে তারাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতেছে, জিকির করতেছে। আপনি যখন এটা উপলব্ধি করবেন, যখন আপনি ভাববেন, দেখবেন এই পাখিগুলো যে আওয়াজ করতেছে, কিচির মিচির করতেছে, এরাও কি করতেছে? আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতেছে। হয়তো আমরা এদের ভাষা বুঝতেছি না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আসমান এবং জমিনের ভিতরে যত প্রাণী আছে সবাই আল্লাহ রাব্বুল আলামিনকে মানে এবং তাকে স্মরণ করে, তাওআন আও কারহা, ইচ্ছা হোক অনিচ্ছা হোক। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এখানে একটা বিষয় হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা যখন মানবো তখন আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা জিনিস আমাদের কাছে স্পষ্ট থাকতে হবে। একটা হচ্ছে কি তাওহীদ আর রুবুবিয়্যা, আর তাওহীদ আল উলুহিয়্যা। তাওহীদ আর রুবুবিয়্যা একটু ব্যাখ্যা দিতে হয়, না হলে কিন্তু কোরআনটা আন্ডারস্ট্যান্ডিং আমাদের ভালো করে হবে না। আন্ডারস্ট্যান্ডিং মানে কি বুঝতে হবে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আসলে কি ব্যাখ্যা করেছেন, ওলামারা এর কি ব্যাখ্যা দিয়েছেন, হ্যাঁ তাফসীরকাররা কি বলেছেন, এগুলা ইনশাআল্লাহ জেনে বুঝে যখন আমরা পড়বো তখন এই কোরআনের প্রতি আমাদের ভালোবাসা আসবে, ইলম আমাদের ভিতরে জমা হবে। তো এখানে আপনার তাওহীদ আর রুবুবিয়্যা হচ্ছে কি হিয়া ইফরাদুল্লাহ বিআফআলিহি আল খালক আর রাজক আর তাদবীর। এখানে আপনার তাওহীদ আর রুবুবিয়্যার অর্থ হচ্ছে এই যে ইফরাদুল্লাহি বিআফআলিহি, যে বান্দার কাজগুলো সব কিছু একমাত্র আল্লাহর জন্য করে ফেলা, একমাত্র অনলি ইফরাদুল্লাহি মানে একমাত্র আল্লাহর জন্য করে দেওয়া। আমরা যে কাজ করছি, আমরা যে লেখাপড়া করতেছি, এগুলো কি আমাদের শ্বশুর বাড়ি আলাদা দেখানোর জন্য করতেছি নাকি? না। আমরা যদি শ্বশুর বাড়ি আলাদাকে দেখানোর জন্য পিএইচডি করি অথবা কি মাস্টার্স করি, তাহলে কিন্তু এই ডিগ্রি আমাদের কোনো উপকার আসবে না। কিয়ামতের দিন, মুসিবতের দিন এই ডিগ্রি আমাদেরকে জান্নাতে নিতে পারবে না। আমরা যে এত কষ্ট করে ডিগ্রি অর্জন করতেছি, এটা কার জন্য? আল্লাহর জন্য। আমাদের নিয়তকে আজকেই কিন্তু ঠিক করে ফেলতে হবে, যারা যারা নিয়ত ঠিক করতে পারি না, যে আমরা যে কষ্ট করতেছি, আমরা যে জ্ঞান অর্জন করতেছি, এটা কার জন্য? আল্লাহর জন্য করতেছি। আমি ইঞ্জিনিয়ারিং পড়তেছি, আমি তারপরে হচ্ছে কি মেডিকেলে পড়তেছি, আমি আইসিটিতে পড়তেছি, আমি হিউম্যান সায়েন্সে পড়তেছি, যে সাবজেক্ট পড়তেছি সব কার জন্য পড়তেছি? আল্লাহর জন্য। আমি আমার এই জ্ঞান দিয়ে, এই বুদ্ধি দিয়ে
আমি মানবতার খেদমত করবো আল্লাহ সন্তুষ্টির জন্য, আমি উম্মার খেদমত করবো কার সন্তুষ্টির জন্য? আল্লাহর জন্য। তো এখানে তাওহীদ আর রুবুবিয়্যার অর্থ হচ্ছে এই ইয়া ইফরাদুল্লাহ বিআফআলিহি আল খালক, যে এখানে বান্দা যত আপনার বান্দার কাজগুলো হচ্ছে কার দিকে যাবে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যাবে। যে বিআফআলিহি আল খালকু আর রিজকু ওয়াত তাদবীর, যে আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করছেন, যে একমাত্র কে সৃষ্টি করছে? আল্লাহ করছে। তারপরে আর রিজক, বান্দারে রিজিক দেয় একমাত্র কে দেয়? আল্লাহ দেয়। তারপরে আত-তাদবীর, এই যে গোটা পৃথিবীকে যিনি নিয়ন্ত্রণ করেন উনি কে? আল্লাহ। গোটা পৃথিবীটা যেভাবে নিয়ন্ত্রিত হয়ে আসছে সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত, আপনারা কি বলতে পারবে যে এখানে কোনো একজনকে নিয়ন্ত্রক নাই, এটা এমনিতেই চলতেছে? যারা আসলে চিন্তাশীল, যারা আসলে জ্ঞানবান, উলুল আলবাব, তারা অবশ্যই বলতে বাধ্য হবে যে একজন না একজন আছেন, এটাকে নিয়ন্ত্রণ করতেছেন। যদি নিয়ন্ত্রণ না থাকতো তাহলে এই যে রাতের পরে দিন, দিনের পরে রাত, তারপরে কি সূর্যটা অস্ত যায়, আবার ওঠে, এই যে একটা সার্কেলের ভিতরে আমরা আছি, কোনো চেঞ্জকে আমরা দেখতে পাচ্ছি? কোনো সময় আমরা দেখতেছি যে একটা রাত্র 2 দিনের সমান হয়ে গেছে, অথবা একটা দিন আপনার 2 দিনের মতো 2 দিনের সমান কি হয়ে গেছে? আমরা কখন দেখিনি। তার মানে কি একজন এগুলাকে নিয়ন্ত্রণে আছেন, উনি সবকিছু দেখতেছেন। ইউদাব্বিরু, তিনি নিয়ন্ত্রণ করতেছেন, আসমান থেকে জমিন পর্যন্ত সবকিছু তিনি নিয়ন্ত্রণ করতেছেন। তাহলে এখানে তাওহীদ আর রুবিয়ার অর্থ হচ্ছে এই যে বান্দায় যা কিছু করবে, যত কাজ করবে, সব কিছু কার জন্য করবে? আল্লাহর জন্য করবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাজগুলো এইভাবে হয়ে থাকে। এরপরে হচ্ছে কি আপনার তাওহীদ আর রুবুবিয়্যা, আপনার ফিআলুল্লাহ মা'ানা, এর একটা ব্যাখ্যা আছে এইভাবে যে আপনার ইকানুল আবদি বিআন্নাল্লাহ ওয়াহদাহু হুয়াল খালিক, যে বান্দা এইভাবে বিশ্বাস করবে যে আপনার আন্নাল্লাহ ওয়াহদাহু হুয়াল খালিক, যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা। আর রাজ্জাক, একমাত্র আল্লাহ হচ্ছেন কি? রিজিক দাতা। আল মুহী, একমাত্র আল্লাহ হচ্ছেন আমাদের জীবনদাতা। জীবন দেয় কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দেয়। ডাক্তারে কিন্তু জীবন দিতে পারে না। ডাক্তার যদি পারতো তাহলে কি শহীদ হাদি রহিমাহুল্লাহ নাকি, ওনাকেও জীবন দিতে পারতো ডাক্তারে, কিন্তু জীবন দেয় কি? আল্লাহ রাব্বুল আলামিন দেয়। আমরা কত যে দোয়া করেছি তার জন্য, মানে গোটা পৃথিবীতে যত জায়গাতে মুসলমান বিশেষ করে বাংলাদেশিরা আছেন, আমার তো মনে হচ্ছে অধিকাংশ বাংলাদেশিরা তার জন্য কি করছে? আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যাতে করে সে আমাদের মাঝে ফিরে আসে, এভাবে দোয়া করছে না? তাহলে এখানে ডাক্তাররা কখনো মানুষের জীবন দিতে পারে না। জীবন দেয় কি? আল্লাহ। ওয়াল মুমিত, এবং মৃত্যু দেয় কি? আল্লাহ। ওয়াল মালিক আল মুতাসাররিফ ফি হাযাল কাউন, এবং এই সৃষ্টি জগতে একচ্ছত্র ক্ষমতার মালিক, সবকিছু নিয়ন্ত্রণ, সবকিছু কন্ট্রোল করে একমাত্র মালিককে? আল্লাহ। এইটা জানার নাম হচ্ছে তাওহীদ আর রুবুবিয়্যা, যে তিনি এককভাবে কাজ দিয়ে সবকিছু করে থাকেন। তো এখানে উদাহরণ হচ্ছে এই যে ইতিকাদু আন্নাল্লাহ হুয়াল্লাযী ইউদাব্বিরুল আমরা, এক্সাম্পল আসছে এই যে এটাকে বিশ্বাস করা এইভাবে যে হুয়াল্লাযী, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, ইউদাব্বিরুল আমরা, তিনি বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে থাকেন। ইয়ানজিলুল মাতার, তিনি বৃষ্টি বর্ষণ করে থাকেন। আমরা তো দেখতে পাচ্ছি বৃষ্টি বর্ষিত হচ্ছে, এটা কোনো ব্যক্তি বর্ষণ করতেছে না, কোনো হিউম্যান বিং এই বৃষ্টিকে নামিয়ে আনতেছে না। এটা কে করতেছে? আল্লাহ রাব্বুল আলামিনই করতেছেন। প্রত্যেকটা জায়গাতে আপনার যেখানে বৃষ্টির উপযুক্ততা, যেখানে বৃষ্টির দরকার, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বৃষ্টি দান করেন। তো আমাদের বাংলাদেশে বৃষ্টি হয় কি বছরে কত মাস হয়? আপনার বৃষ্টি 3 থেকে 2 মাস এরকম নাকি? কিন্তু মালয়েশিয়াতে আমরা দেখি কি, মালয়েশিয়াতে আমরা দেখি মাশাআল্লাহ 12 মাস বৃষ্টি হয়, ঠিক না? তাহলে মালয়েশিয়ার আপনার তাপমাত্রা কিন্তু কম্পারেটিভলি বাংলাদেশের চেয়ে একটু বেশি, ঠিক না? আমরা যদি হিসাব করি সবসময় দেখি, কিন্তু মালয়েশিয়ার তাপমাত্রা একটু বাংলাদেশের চেয়ে একটু বেশি। সেই দৃষ্টিকোণ থেকে আপনার এই দেশে বৃষ্টি ঘন ঘন হওয়াটাই কি স্বাভাবিক, এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই দৃষ্টিকোণ থেকে এই দেশে আপনার বৃষ্টি দিয়ে থাকেন। তো যেখানে বৃষ্টির দরকার আল্লাহ রাব্বুল আলামিন ওখানে বৃষ্টি দিয়ে থাকেন। এরপর হচ্ছে কি আপনার ওয়াসফি আল মারদা, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার রোগাক্রান্ত ব্যক্তিকে শিফা দিয়ে থাকেন। তাহলে এটা হচ্ছে কি আপনার তাওহীদ আর রুবুবিয়্যা। তাওহীদ আর রুবুবিয়্যা আপনার
এরপরে বলা হচ্ছে এইভাবে যে আকাররা বিহি আল মুশরিকুন ফি আহাদিন নবী ওয়ালাম ইউদখিলহুম যালিকা ফিল ইসলাম। এই বিশ্বাসটা কিন্তু আল্লাহ রসুলের জমানায় যারা কাফেরা ছিল না, তারাও জানতো যে বৃষ্টি দেয় কে? আল্লাহ। তারপরে মানুষকে সৃষ্টি করে কে? আল্লাহ। মানুষকে রিজিক দেয় কে? আল্লাহ। মানুষকে মৃত্যু দেয় কে? আল্লাহ। এই বিশ্বাসটা কিন্তু কাফেরদের ভিতরে ছিল। কিন্তু এই বিশ্বাস তাদের ভিতরে থাকা সত্ত্বেও তাদেরকে এই বিশ্বাসটাই তাদেরকে ইসলামের ভিতরে আনতে পারে নাই। কারণ তাদের ভিতরে উলুহিয়াটা ছিল না, তাদের ভিতরে তাওহীদ রুবিয়াটা ছিল। মানে হ্যাঁ আল্লাহ দেয়, আল্লাহ খাওয়ায়, আছে না এরকম বাংলাদেশের মুসলমান আছে না? আরে দেখবেন আপনি যখন কথা বলবেন দেখবেন যে মানে হের জ্ঞান আমার সে বেশি, আল্লাহ দেয় আল্লাহ খাওয়ায়। কিন্তু যখন ইবাদতের ক্ষেত্রে আসবে তখন বলেন ভাই আমার তো সমস্যা, আমার ড্রেসে সমস্যা, আমার ওই সমস্যা এই সমস্যা, না আমাদের দিকে কোনো ভ্রুক্ষেপ নাই। কিন্তু যখন আপনি ওয়াজ করতে যাবেন আপনার সে বেশি জানেন, এভাবে ওয়াজ ওয়াজ আপনার করে দিবে। তাহলে একটা হচ্ছে তাওহীদ রুবুবিয়া আর একটা হচ্ছে তাওহীদ উলুহিয়া। এখন তাওহীদ রুবুবিয়া ছিল কাফেরদের কি ছিল? তারা রবকে রব হিসাবে মানতো, জানতো যে আল্লাহ আল্লাহ বৃষ্টি দেয়, আল্লাহ রিজিক দেয়, আল্লাহ খাওয়ায়, কিন্তু আল্লাহর ইবাদত করতো না, আল্লাহর ইবাদত করতো না। এখানে এটা হচ্ছে তাদের বিষয়। এরপরে হচ্ছে কি আপনার তাওহীদ উলুহিয়া। তাওহীদ উলুহিয়াটা হচ্ছে এই, আমরা যদি এই বিষয়গুলো না জানি তাহলে আল্লাহর প্রতি ওই যে একটা আয়াত আছে না, তোমরা আল্লাহকে যথাযথভাবে মর্যাদা দেও নাই। আল্লাহকে যেইভাবে তোমাদের গ্রহণ করা উচিত ছিল তোমরা সেভাবে গ্রহণ করতে পারো নাই। এখন আল্লাহকে যখন আমরা ভালোভাবে জানবো, ভালোভাবে তার শক্তি উপলব্ধি করতে পারবো, তাহলে সেটা আমরা কি করবো? তার প্রতি মাইল হবো, তাকে আমরা সেভাবে মর্যাদা দিব। এখন আল্লাহ সম্পর্কে যদি আমাদের ভিতরে জ্ঞান থাকে ভাষা ভাষা, আমাদের আমলগুলো কি হবে? ভাষা ভাষা হতে বাধ্য হবে। তাহলে আমরা তাওহীদ রুবুবিয়া মোটামুটি জানলাম। এরপর আছে তাওহীদ উলুহিয়া। এখন তাওহীদ উলুহিয়া হচ্ছে কি? তাহলে ইবাদা, ইবাদত। তারপর কি? ফিআলুল ইবাদ, মানে যত ইবাদত আমরা করি না, এই যে আমরা 5 ওয়াক্ত নামাজ করি, কোরআন তেলাওয়াত করি, আমরা তারপর কি রোজা রাখি, যাকাত দিই, হজ করি, এগুলো হচ্ছে কি? ইবাদা, তাওহীদ। তো এগুলা হচ্ছে ইবাদা। এখন এটা অর্থটা কি? আল মা'না তাওজীহু জামিঈ আনওয়াইল ইবাদা আয-যাহির ওয়াল বাতিন লিল্লাহি তাআলা। যে আমাদের এখানে যত ধরনের ইবাদত আছে, জামিউল ইবাদা যাহির, আপনার যেগুলো স্পষ্ট ইবাদত, আবার কিছু ইবাদত আছে না বাতিন, আছে না, মানে বাতিন কিছু ইবাদত আছে। সমস্ত ইবাদত আমরা যা কিছু করি সব কিছু কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। আমি যদি আমার ওস্তাদকে দেখানোর জন্য নামাজ পড়ি তাহলে কি হবে? আমি যদি আমার ফ্রেন্ড সার্কেলকে দেখানোর জন্য যদি আমি রোজা রাখি তাহলে কি হবে? হবে না। তাহলে কার জন্য রোজা রাখতেছি? আল্লাহর জন্য। আমি যে 5 ওয়াক্ত নামাজ পড়তেছি কার জন্য? আল্লাহর জন্য। আমি যে ভালো হয়ে চলতেছি কার জন্য? আল্লাহর জন্য। এই যাবতীয় ইবাদত গুলো আমাদের প্রকাশ্য অপ্রকাশ্য যত ইবাদত আছে আমরা সব কিছু যখন করবো একমাত্র আল্লাহর জন্য, তখন এটা কি হবে? তাওহীদ উলুহিয়া হবে। মানে আল্লাহকে মানার ক্ষেত্রে তাওহীদ উলুহিয়া আপনার অন্যতম একটা মাধ্যম আমার ভিতরে থাকতে হবে। এর ভিতরে হচ্ছে কি? ওয়াহদাহু লা শারীকা লাহু, এই বিষয় স্থাপন করতে হবে যে আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো শরীক নাই। যে মনে করেন আমরা যখন কোনো একটা কোম্পানি প্রতিষ্ঠা করি, কিছু কিছু ক্ষেত্রে আমরা কি করি, অনেকে মিললে কি করি, ঐক্যবদ্ধভাবে একটা কোম্পানি প্রতিষ্ঠা করে থাকি না, তো ওখানে প্রত্যেকে কিন্তু কি থাকে? শরীক থাকে। কিন্তু গোটা বিশ্ব যা কিছু আমরা দেখতে পাচ্ছি এই সব কিছু সৃষ্টির ভিতরে আল্লাহর কোনো শরীক নেই, আল্লাহ একাই। আল্লাহ কি? একাই। এই জন্য যাবতীয় ইবাদত পাওয়ার একমাত্র হকদার কে? আল্লাহ রাব্বুল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে তাওহীদ উলুহিয়াকে আপনার অন্তর্ভুক্ত করছে একমাত্র একটা বাক্যের ভিতরে, লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। মানে বান্দার ইবাদত পাওয়ার হকদার একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নাই। এটাকে বলা হয় তাওহীদ উলুহিয়া। এখানে একটা উদাহরণ আসছে এইভাবে যে as-সালাত ad-দুআ ad-দুব ওয়ান-নুযুর লা তাকুনু ইল্লাল্লাহ ফালা ইউদআ গায়রাহু, যে আমরা যে নামাজ পড়তেছি, আমরা যে দোয়া করতেছি, আমরা যে কোরবানি করতেছি, আমরা যে মান্নত করতেছি, এগুলা কোনো কিছুটাই শুদ্ধ হবে না যদি আমরা আল্লাহর জন্য না করি। তাহলে এখানে আপনার কাফেরেরা সেটা কি করছে? আপনার আমরা বুঝতে পারছি এই যে কাফেরেরা তাওহীদ রুবুবিয়াকে মানতো কিন্তু তাওহীদ উলুহিয়াকে মানতো না, এই জন্য তারা কাফের রয়ে গেছে। তো একজন ব্যক্তিকে আপনার তাওহীদ রুবুবিয়াও মানতে হবে, আবার তাওহীদ উলুহিয়াও মানতে হবে। মানে আল্লাহকে রব হিসাবে যেমন মানতে হবে,
আল্লাহর বিধানগুলো মেনে চলতে হবে, আল্লাহর হুকুম হাকামও পালন করতে হবে। তাহলে কি হতে পারবে? ইমানদার হতে পারবে। যদি একটা মানে আটটা ছাড়ে তাহলে সে মুসলমান না। তাহলে রুবিয়া যেমন ইম্পর্টেন্ট, তাহলে উলুহিয়াও তেমন ইম্পর্টেন্ট। তো এখানে আমরা আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আসছি, এই যে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান, সপ্তম আসমানে যা কিছু আছে এবং এই জমিনে যা কিছু আছে সব কিছু তার প্রশংসা করতেছে আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া হুয়াল আজিজুল হাকীম, আর তিনি হচ্ছেন পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহর চেয়ে শক্তিশালী আর কেউ আছে? নাই। আল্লাহ যখন আমরা দেখি, আমরা একটা জিনিস কি, হাসিনার আমলটা আমি আলহামদুলিল্লাহ পরিপূর্ণ আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আমি দেখছি যে সে 2009 সালে ক্ষমতা আসছে এবং ক্ষমতা আসার পর থেকে যে শেষ হয়েছে তার শুরু এবং পতন, এটা দেখার আলহামদুলিল্লাহ আমার একেবারে পরিপূর্ণ জ্ঞানের ভিতরে মনে হচ্ছে আমি তাকে দেখতে পাইছি। তো এখানে তাকে দেখার পরে তার শাসনকাল দেখে মনে হলো যে আপনার সে এমনভাবে শাসন কার্য পরিচালনা করছে, আপনার তার দলের লোকেরা পর্যন্ত বলছে না যে এর মতো শাসক আর নাই, এমন শক্তিশালী শাসক তার নাই। মানে তার দলের লোকেরা পর্যন্ত হাসিনার কি করতো? প্রশংসা করতো। যে 1901 সাল আপনার 2041 সাল পর্যন্ত ওনারা কেউ ক্ষমতা থেকে নাড়াতে পারবো না, এরকম একটা বিশ্বাস ওদের ভিতরে ছিল না। যত অন্যায় করছে, যত অপরাধ করছে, এদের ভয়ে তারপরও কেউ আপনার কথা বলতে পারতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো এরকম, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে এককভাবে শক্তিশালী রাখেন না। যদি কেউ আপনার ফেরাউন হয়ে ওঠে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে একজন মুসারে সৃষ্টি করে রাখেন। যদি কেউ ফেরাউন হয়ে উঠতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে একজন মুসা সৃষ্টি করে রাখেন। যদি কেউ আবু জাহেল হয়ে উঠতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি করে রাখেন। এর মানে হচ্ছে এই পৃথিবীতে কেউই শক্তিশালী নয়। আল্লাহ রাব্বুল আলামিন একজনের পিছনে আরেকজনকে সৃষ্টি করে রাখেন, একজনকে ধ্বংস করার জন্য আরেকজনকে তৈরি করে রাখেন। যেমন কি ইসরায়েলে কেউ নোয়াইতে পারতেছে না। এই যে আপনার ইসরায়েল সৃষ্টি হওয়ার পর থেকে 1948 নাকি 47, ওদের সৃষ্টির পর থেকে ওদেরকে কেউ ধ্বংস করতে পারে না, অথবা কেউ এদেরকে নোয়াইতে পারে না। এরা ভাবছে কি এরা কি একাই 100, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইরানকে যেমন ভাবে তৈরি করছে, এখন এই ইরান দিয়ে ইসরায়েলের ধ্বংস নীতি হতে যাচ্ছে। অতএব আল্লাহর এই জমিনে কেউ একা 100 নয়। আল্লাহ রাব্বুল আলামিন একজনের পতন ঘটানোর জন্য আরেকজনকে রেডি করে রাখেন। এইটাকে বিশ্বাস স্থাপন করতে হবে আমাদের অন্তরে। হুয়াল আজিজুল হাকিম, তিনি হচ্ছে কি আপনার পরাক্রান্তশালী, আল হাকিম এবং প্রজ্ঞাময়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের উদ্দেশ্য করে বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান আনছো, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যা কিছু করো না তা বলো কেন? যেটা তোমরা করো না সেটা তোমরা বলো কেন? আসে না এরকম যে আমরা এটা করেন, এটা করলে আপনারা কোথায় যেতে পারবেন? জান্নাতে যেতে পারবেন, কিন্তু আমি করতেছি না। আসে না এরকম যে হুজুরে সারাদিন ওয়াজ করে কিন্তু নিজের ভিতরে আমল নাই? তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ঈমানদারদের উদ্দেশ্যে যে হে ঈমানদাররা, তোমরা দেখতে পাচ্ছি তোমরা কি করো, অন্যকে ওয়াজ করো কিন্তু নিজের বেলায় ভুলে থাকো। এমন যাতে না হয় যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। যে এখানে আপনার একটা ব্যাখ্যা আসছে এইভাবে, এই ব্যাখ্যাটা দিয়েছে আপনার তাফসিরাত তবারি, আল্লামা তবারি রাহিমাহুল্লাহ। উনি একটা ব্যাখ্যা দিয়েছেন এইভাবে যে কানা নাসুম মিনাল মুমিনিনা ক্বাবলা আন ইউফরাদাল জিহাদ ইয়াকুলুন লাওয়াদাদনা আন্নাল্লাহা দাল্লানা আলা আহাব্বিল আ'মাল ইলাইহি। যে আপনার রাসূলের জামানায় কিছু সংখ্যক লোক ওরা বলতো যে হে রাসূল, আপনি আমাদেরকে এমন একটা কাজের দিকে আমাদেরকে নির্দেশিত করুন যে কাজটা আল্লাহর কাছে অনেক কি সম্মানিত, অনেক মর্যাদাপূর্ণ একটা কাজ। আলা আহাব্বিল আমাল ইলাইহি ফানা'মাল বিহি, সেই যে কাজটা আল্লাহর কাছে অধিক মর্যাদাপূর্ণ, যে কাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, আমরা সেই কাজটা করব। না'মাল বিহি। ফাআখবারাল্লাহু নাবিয়াহু আন্না আহাব্বাল আ'মাল ইলাইহি ঈমানু বিল্লাহ লা শাক্কা ফিহি।
যে উনি বলতেছেন যে হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার সবচেয়ে প্রিয় আমল হচ্ছে কি আল্লাহর উপরে ঈমান আনা, এর ভিতরে কোনো সন্দেহ নাই। এরপরে বলতেছেন অল জিহাদু আহলি মাসিয়াতিহি আল্লাযীনা খালাফু আল ঈমান ওয়া লাম ইউকিররু বিহি। এরপরে বলতেছে যে জিহাদ করা। এরপরের আল্লাহর কাছে প্রিয় আমলটা হচ্ছে কি করা? জিহাদ করা। আমরা জানি এখানে আমরা আজকে সারাদিন রোজা ছিলাম, অনেকে ক্লান্ত হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, আরে আল্লাহ পাক আমাদেরকে শক্তি দান করুন। তো এখানে আপনার সাহাবীদের একটা অংশ বলতেছে, আপনার সাহাবীদের বলতেছে যে আমরা আল্লাহর কাছে সবচেয়ে কি আমল নাকি। তো ওখানে ব্যাখ্যা আসছে যে একটা আমল হচ্ছে কি আল্লাহর উপর ঈমান আনা, আরেকটা আমল হচ্ছে কি কি করা? জিহাদ করা। জিহাদ করা কাদের বিরুদ্ধে? আহলুল মাসিয়াতিহি, যারা পাপ করে, অন্যায় করে, জুলুম করে, অত্যাচার করে, এদের বিরুদ্ধে জিহাদ করা। আল্লাযীনা খালাফু আল ঈমান, যারা ঈমানের বিরোধী কাজ করে, ওয়ালাম ইয়াকফিরু বিহি, এবং ঈমানকে স্বীকারই করে না। ফালাম্মা নাযালাল জিহাদ কারিহা যালিকা উনাসুম মিনাল মুমিনিন, যখন আল্লাহ রাব্বুল আলামিন এদের কথার পরিপ্রেক্ষিতে জিহাদের হুকুম নাযিল করে দিয়েছে, এখন তারা এটাকে করতেছে, অপছন্দনীয় করতেছে। অথচ এতক্ষণ বলছে কি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে বলেন যে আল্লাহর কাছে কোন আমলটা সবচেয়ে প্রিয়, আপনি আমাদেরকে বলেন, আমরা সেই আমলটা করব। তো পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের হুকুম নাযিল করছেন যে জিহাদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় ঈমানের পরে, এখন যখন জিহাদ আসছে তখন এই তারা পিছনে হটতেছে কি, ঠিক না? আমার তো মনে হয় মাঝে মধ্যে আল্লাহ ইরানিদের ভিতরে এদের ঈমান এত শক্তিশালী, আমাদের সুন্নিরা যদি অধিকাংশ মনে হচ্ছে আমরা এরকম আঘাত দেখলে আমরা আমরা তো পালিয়ে বেড়াতাম এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে, আমরা তো পালিয়ে বেড়াতাম। কিন্তু এই ইরানিদের ভিতরে এদের ঈমান এত শক্তিশালী। তো এর কারণ কি জানেন? আমি একটা জিনিস উপলব্ধি করতে পারছি যে ইরানিদের ভিতরে তাদের ঈমানটা একটা শক্তিশালী কারণ হচ্ছে এই তাদের শক্তিশালী শাসন ব্যবস্থা, যেটা ইসলামের উপরে প্রতিষ্ঠিত। কিন্তু আমাদের মুসলিম রাষ্ট্রগুলোতে কোথাও কিন্তু এইভাবে শাসন ব্যবস্থা নাই। আমাদের রাষ্ট্রগুলোতে ঢুকে দিয়েছে কি জানেন? রাজতন্ত্র, আর ঢুকে দিয়েছে কি গণতন্ত্র। গণতন্ত্র ঢুকে দিয়া ইসলামকে পুরা মাইনাস করে ফেলছে। ইসলামকে শুধু রাখছে কোথায়? মাদ্রাসায়, মন্দির, মাদ্রাসা, মসজিদ, খানকায়, এই শুধু এগুলাতে। ইসলাম যে কমপ্লিট ফুড অফ লাইফ এটা আর নাই আমাদের আমাদের সুন্নি দেশগুলিতে। কমপ্লিট ফুড অফ লাইফ ইসলাম আর এরকম নাই। এখন গণতন্ত্র দিয়া আপনার পুরা ইসলামের সিস্টেম থেকে আমাদেরকে বাইর করে ফেলছে। আপনার গণতন্ত্রের মাধ্যমে একজন ইসলাম বিরোধী কাজ করতেছে আপনার রাষ্ট্রে, আপনি কিছু বলতে পারবেন না, বলবেন কারণ মানুষ বলবে কি, আপনার ওয়েস্টার্ন এজেন্সিগুলো বলবে কি এটা তার গণতান্ত্রিক রাইটস, হোয়াট হি ইজ প্র্যাকটিসিং ইজ হিজ ডেমোক্রেটিক রাইটস, সে যা করতেছে এটা তার গণতান্ত্রিক অধিকার। আসলে এরকম হচ্ছে না আমাদের রাষ্ট্রগুলোতে, মুসলিম রাষ্ট্রগুলোতে হচ্ছে না। এই যে বাংলাদেশে মনে করেন যারা ইসলাম বিদ্বেষী, তারা যে সমস্ত কাজগুলো করতেছে, আপনি যদি এদের বিরুদ্ধে যখন কিছু স্টেপ নেন, এদের বিরুদ্ধে যখন আমরা কথা বলেন, তখন আপনাকে বলা হবে যে আপনি ওদের গণতান্ত্রিক অধিকারকে আপনি হরণ করতেছেন, কি ঠিক না? কিন্তু আপনি ইরানে এরকম করতে পারবেন? ইরানে করতে পারবেন না। আবার কিছু কিছু আপনার লোক বলতেছে যে ইরানে এরকম এরকম টাইপের লোককে এরা জায়গা দিচ্ছে না। তো আমি দেখতে পাচ্ছি যে সেরকম লোকগুলা আমাদের সুন্নি দেশগুলোতে পর্যন্ত সমস্যা সৃষ্টি করে রাখছে। তো ওরা যদি ইরানে যদি এই সমস্ত লোকগুলোর জায়গা দিত, এরা তো ইহুদি খ্রিস্টানদেরকে আরো তাড়াতাড়ি নিয়ে আসতো ইরানের ভিতরে। আপনি যদি ইসলামকে নিয়ন্ত্রণ করতে চান, আপনি যদি ইসলাম অনুযায়ী সব পরিচালনা করতে চান, আপনাকে সবকিছু পরিপূর্ণভাবে আপনার কন্ট্রোলে নিয়ে আসতে হবে। কিন্তু সেই গণতন্ত্র আজকে আমাদেরকে সেখান থেকে দূরে সরিয়ে রাখছে। আমরা আজকে ইসলামকে পরিপূর্ণভাবে মানতে পারতেছি না গণতন্ত্রের কারণে। কিন্তু তারপর আমাদের ভিতরে কিছু মনে চেষ্টা করতেছে যে কি গণতন্ত্রের মাধ্যমে হইলেও দেখি আমরা ইসলামটাকে একটু অ্যাক্টিভ রাখতে পারি কিনা, একটু শক্তিশালী রাখতে পারি কিনা, এর জন্য চেষ্টা আছে। এখন কি করবো? ওই যেটা কথা আছে না, সামথিং ইজ বেটার দ্যান নাথিং। এর মানে কি নাই মামারছে কানা পালা নাকি এরকম। এখন যেখানে আমাদের কোনো অধিকার নাই, আমরা সেখানে গণতন্ত্রের মাধ্যমে যতটুকু পারি ততটুকু হইলেও আমরা একটু চেষ্টা করে যাচ্ছি। কারণ আপনি একদিনে তো জিহাদ করে সবকিছু উলটপালট করতে তো পারবেন না, পারবেন না। কারণ একটা একটা করে অপশক্তির পতন যখন ঘটবে, তখন আপনি কমপ্লিট কন্ট্রোল নিতে পারবেন। আর যখন এই অপশক্তিগুলো যখন একটা একটা করে পতন না ঘটবে, আপনি সবকিছু কন্ট্রোল নিতে পারবেন না। এই জন্য আমাদেরকে কি থাকতে হবে? প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা? কথা বলেন। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন
যে আনতাকুলু মা লা তাফআলুন, যে তোমরা যে কাজটা করো না সেই কথাটা তোমরা কেন বলো। তাহলে এখানে আমরা অলরেডি স্পষ্ট হয়ে গেছি কার মাধ্যমে? তাফসিরে আত-তাবারির ব্যাখ্যার মাধ্যমে। উনি বলতেছেন যে ইমানদারদের ভিতরে একদল বলছে যে কি কোন কাজটা আল্লাহর কাছে প্রিয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন জিহাদের বিধান নাযিল করে দিলেন, তখন তাদের কাছে এটা কি হয়ে গেল? অপছন্দনীয় হয়ে গেল। আপনার জিহাদটা কি জন্য আসলে, আমি যদি আপনাদের প্রশ্ন করি, ইসলামী জিহাদের অংশটা কি জন্য আসছে? এই ব্যাখ্যা আপনার ইজিপ্টের একজন স্কলার আব্দুল কাদের আওদা, উনি অনেক বড় একজন ইসলামিক স্কলার। উনি তার একটা বইতে উল্লেখ করছে যে আপনার দিনটা কি, মানে ইসলামটা কি। ইসলামটা উনি ব্যাখ্যা দিছে এইভাবে যে আপনার আদ-দীন ও দাওলা, এই দুইটা মিলে হচ্ছে ইসলাম। ধর্ম এবং রাষ্ট্র মিলে উভয়টা হচ্ছে ইসলাম। ধর্ম এবং রাষ্ট্র মিলে উভয়টা হচ্ছে ইসলাম। এখন আপনি যদি বলেন যে আমার রাষ্ট্র লাগবে না, তাহলে আপনার ইসলামও নাই। আপনার রাষ্ট্র যদি না থাকে আপনি ইসলাম পেশ করতে পারবেন কি না? এই যে ইন্ডিয়াতে কি হচ্ছে, ইন্ডিয়াতে মুসলমানরা ভালো করে নামাজ পড়তে পারতেছে না, তারা রোজা রাখতে পারতেছে না, তারা কোরবানিতে আপনার পশু জবে করতে পারতেছে না, তাদেরকে পদে পদে বাধা দিচ্ছে, কি ঠিক না? তাহলে আপনার রাষ্ট্র যদি আপনার না থাকে আপনি ইসলাম পেশ করতে পারবেন? এই রাষ্ট্রকে রক্ষার জন্য আপনাকে জিহাদ করতে হবে। এই রাষ্ট্রকে রক্ষার জন্য আপনাকে জিহাদ করতে হবে। আপনার কাছে দেখেন আলহামদুলিল্লাহ গোটা পৃথিবীতে মুসলমানদের কতগুলো রাষ্ট্র না? তো এই রাষ্ট্রগুলো কি এমনিতে কি হয়ে গেছে? পৃথিবীব্যাপী মুসলমানরা যখন জিহাদ করছে বাতিলের বিরুদ্ধে, আপনার জালেমদের বিরুদ্ধে জিহাদ করে, আপনার তখন শাসকগুলো আপনার জালেম ছিল, তাদেরকে সরাইয়া আপনার ইসলামের দাওয়াত দিচ্ছে। দাওয়াত দেওয়ার পরে আপনার জনগণ গণহারে ইসলাম গ্রহণ করছেন। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যে মানুষ দলে দলে ইসলামের সৌন্দর্য দেখে ইসলাম গ্রহণ করছে। অতএব এখানে বলতে হচ্ছে এই যে জিহাদটা এই জন্য, জিহাদটা কি জন্য? রাষ্ট্রকে রক্ষার জন্য, জমিনকে রক্ষার জন্য। কারণ জমিন যদি কাফেরদের হাতে চলে যায়, আপনি ইসলাম প্র্যাকটিস করতে পারবেন না। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন যারা আপনার সারিবদ্ধভাবে আল্লাহ রাস্তায় জিহাদ করেন। আল্লাহ রাস্তায় কি করেন? জিহাদ করেন। যে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা, যারা কতল করে, যারা কি করে? ইউকাতিলুনা, মানে শুধু আপনার জিহাদ করে শুধু আপনার কাফেরদেরকে মারে না, কাফেরদেরকে মারে আবার নিজেরাও কি করে? শহীদ হয়, মারে এবং মরে। এটাকে বলা হয় কি? কাতালা ইউকাতিলু। যে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি, যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত লোকদেরকে ভালোবাসেন, এই সমস্ত লোকদেরকে কি করেন? মহাব্বত করেন। সফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, এরা যে এমন করে জিহাদের ময়দানে জিহাদ করে মনে হচ্ছে যেন কি সীসা ঢালা প্রাচীর। সীসার ঢালা কি প্রাচীরে না, মানে প্রাচীরকে আপনি ধাক্কা দিয়ে কি ফেলতে পারবেন না। তো এরা যখন ইমানদাররা যখন জিহাদ করে, জিহাদের ময়দানে তারা এইভাবে সীসা ঢালা প্রাচীর মতো দাঁড়িয়ে যায়। কাফেররা যত তীর মারে তত আপনার তারপরে এরা পিছনে হটে না, এরা দাঁড়িয়ে থাকে। তো জিহাদের ময়দান থেকে আপনার পালিয়ে যাওয়া জায়েজ নাই, পালিয়ে যাওয়া কি জায়েজ নাই, এটা হারাম। বুনিয়ানুম মারসুস। এখানে একটা বিষয় হচ্ছে কি জানেন, এই যে আমরা আজকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি ওয়াইদু মাস্তাতা'তুম মিন কুওয়া, যে তোমরা যখন জিহাদ করবে তখন তোমরা কমপ্লিট ভাবে, মানে যেভাবে প্রস্তুতি নিতে হয় তোমরা সেইভাবে প্রস্তুতি গ্রহণ করবে জিহাদের জন্য। আপনার 2000 কত সালে জানি, এটা আমার এটা মনে নাই, বাংলাদেশে একজন ব্যক্তি আছে, আমরা ওনাকে জানি, জসিমউদ্দিন রহমানী। তো আমরা যখন মনে হচ্ছে অনার্সের বিগিনিং যখন পড়তাম, তখন ওনার বক্তব্য খুবই ইনফ্লুয়েন্সিয়াল, আমাদের ভিতরে কাজ করতো। এবং ওনার মুসল্লিরা একদম মসজিদের ভিতরে আপনার জিহাদ করে এভাবে করে উঠতো, আওয়াজ করে উঠতো। তো উনি প্ল্যান করছে কি করবে, তার যত অনুসারী আছে প্রত্যেকের নিয়ে মিয়ানমারের বিরুদ্ধে গিয়ে ওই টেকনাফে গিয়ে জিহাদ করবে। এখন আপনার অস্ত্র আছে কি? তলোয়ার। এখন আপনি এই তলোয়ার দিয়ে আপনি
ওদের সাথে জিহাদ করতে পারবেন? ওরা তো ঘরে বসে আপনার ওই যে ইয়ে ড্রোন দিয়ে আমাদের তোকে মেরে ফেলবে। এখন আমরা রাসূলের আমলের জিহাদের কনসেপ্ট যদি আপনি এই আমলে প্র্যাকটিস করেন তাহলে কি হবে? আরেকটা বিষয় হচ্ছে কি, জিহাদ ঘোষণা করতে পারে কি রাষ্ট্র। এখন আপনি আপনি যদি একা গিয়ে আপনি কি জিহাদ করতে পারবেন? পারবেন না। আর বর্তমান জিহাদটা কিন্তু জনগণ করে না, কে কারা করে? সৈন্যবাহিনী করে, রাষ্ট্রের সৈন্যরা জিহাদ করে, যেটা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে ইরান, ইসরায়েল। তো জিহাদ করে কারা? সৈন্যবাহিনীরা। তো এখন আমরা যারা এই যে বাংলাদেশে আছে না মুজাহিদ কমিটি আছে না, তো এদেরকে আমরা কি কখনো কি জিহাদের বদলে দেখছি? তো শুধু কমিটি থাকলে হবে না, জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। হ্যাঁ, আবার হচ্ছে কি হিজবুল্লাহ আছে না, মাশাআল্লাহ হিজবুল্লাহ আছে আমাদের বাংলাদেশে। কিন্তু আপনি যদি বলেন আপনার ইয়াতে আরব রাষ্ট্রে যে হিজবুল্লাহ আর তোমরা দাবি করছো যে হিজবুল্লাহ, ওদের ভিতরে আর তোমাদের মধ্যে পার্থক্য কি? হিজবুল্লাহ তো মাঝে মধ্যে এমন এমন রকেট মারে ইসরায়েলের বুম পর্যন্ত হারাম করে দেয়, কিন্তু তোমরা করতেছো কি? ওরাও তো হিজবুল্লাহ। আবার পাঠ করে কি আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, এই আয়াতও কিন্তু পাঠ করে থাকে। এখন এইভাবে তো শুধু ইমোশন দিয়ে মুসলমানদেরকে একটা গণ্ডির মধ্যে আবদ্ধ করে রাখলে তো আর হবে না। জিহাদ কি, হিজবুল্লাহ কি, এগুলা ব্যাখ্যা করতে হবে, জনগণকে বুঝাইতে হবে, মুসলমানদেরকে বুঝাইতে হবে, মুসলমানদেরকে সেভাবে প্রস্তুত করতে হবে। শুধু হিজবুল্লাহ বললে হবে? ছাত্র হিজবুল্লাহ আমার প্রাণের সংগঠন। আমি ছিলাম সাথী না, আমি জানি আমি একজন হিজবুল্লাহর ইয়ে ছিলাম, একজন activist ছিলাম। করতে গেলে এটা শুধুমাত্র এখানে, এর বাইরে আর নাই। এখন শুধু এইভাবে শুধু ইমোশন দিয়ে আমাদেরকে একটু একটা কন্ট্রিবিউট রাখলে হবে না, বাস্তবতায় আসতে হবে। কাম টু দ্য রিয়ালিটি, বাস্তবতায় আসতে হবে। وإذ قال موسى لقومه يا قوم لم تؤذون وإذ قال موسى لقومه يا قوم لم تؤذونني وقد تعلمون أني رسول الله إليكم فلما زاغوا وزاغ الله قلوبهم والله لا يهدي القوم الفاسقين। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুসা আলাইহিস সালামের ঘটনাটা এখানে উল্লেখ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন স্মরণ করে সেই সময়ের কথা যখন মুসা আলাইহিস সালাম তার কওমকে বলেছিল, ইয়া কওমি লিমা তুউযুনানি, হে আমার সম্প্রদায় তোমরা কেন আমাকে কষ্ট দিচ্ছ, তোমরা কেন আমাকে কষ্ট দিচ্ছ, আমার অবাধ্য হয়ে যাচ্ছ। আমরা তো মাঝে মধ্যে মুসা আলাইহিস সালামের কওমদের কিছু আখলাক, কিছু আচরণ আমরা আমাদের ভিতরে পাই, বলে হুজুর এটা আপনি আবার কি বললেন? যেমন মুসা আলাইহিস সালামের উম্মতেরা বলছে না, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়িদুন। মানে মুসা আলাইহিস সালামের উম্মতেরা তাকে বলছে যে আপনি আর আপনার রবে যান, গিয়ে ওদের সাথে জিহাদ করেন, আমরা এখানে আছি, আমরা এখানে বসে আছি। কিন্তু আমরা বর্তমানে মুসলমানরা কি করতেছি? জিহাদ করতেছি শুধুমাত্র দোয়াতে, আল্লাহ আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম ওয়া খারিব বিলাদাহুম। আমরা শুধু আমাদের জিহাদকে জারি রাখছি দোয়ার মধ্যে। আমরা জিহাদকে জারি রাখছি কিসের মধ্যে? দোয়ার মধ্যে। কি এর কি বাইরে আর কিছু আছে? কিন্তু ইরানিরা কি শুধু দোয়ার মধ্যে আছে জিহাদের? এরা বাস্তবায়ন করতেছে, একদম ডাইরেক্ট অ্যাকশন। মানে কি 1000 মাইল পর্যন্ত গিয়ে আঘাত করে, সুবহানাল্লাহ, 1000 মাইল গিয়ে পর্যন্ত আঘাত করতেছে। কিন্তু আমাদের সুন্নিদেরকে ব্ল্যাকমেইল করছে। কি করছে? ব্ল্যাকমেইল করছে। আমাদের সুন্নিদেরকে ব্ল্যাকমেইল করছে কিসের মাধ্যমে? কিছু কিছু মুনাফিক মার্কা নেতাদের মাধ্যমে। এই মুনাফিক মার্কা নেতারা এরা কাদের কথা শোনে? ট্রাম্পের কথা শোনে। মানে ট্রাম্প যদি আমাদেরকে বিজনেস ফ্যাসিলিটিস না দেয় তাহলে তো আমরা তো না খেয়ে মরবো, কি না? এরকম শর্ত দিয়ে মুসলমান রাষ্ট্রগুলোরে ট্রাম্পের পকেটে ঢুকে রাখছে। আমাদের নেতারাও পর্যন্ত সাহস করে কথা বলতে পারে না যে ইসরায়েল যে অন্যায় করতেছে, আমেরিকা যে অন্যায় করতেছে। এরা বারবার যুদ্ধ করে, আবার মায়ের খেয়ে, আবার কি করে নিজেরাই যুদ্ধ বিরতি চায়, আবার নিজেরাই কি করে হামলা করে। তাহলে অপরাধী কারা? এরা না, চুক্তি ভঙ্গ করে কিন্তু এরাই। তাহলে আর এরাই কিন্তু এইভাবে আপনার ইন্টারন্যাশনাল ল বলেন, আন্তর্জাতিক ল বলেন, কোনো কিছুরে এরা কি করে না, তোয়াক্কা করে না। আবার দেখবেন আপনি এদের বড় বড় বিশ্ববিদ্যালয়,
আপনার ইন্টারন্যাশনাল রিলেশন, ইন্টারন্যাশনাল ল, এগুলো নিয়ে অনেক ডিগ্রি কিন্তু তারা দিয়ে থাকে। আবার এই এই লয়ের বিরুদ্ধেই তারা কিন্তু কাজ করে থাকে। তো আমি যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে এই, যে মুসা আলাইহিস সালামের কওমেরা তারা বলছে যে আপনি আপনার রবে গিয়ে তাদের সাথে জিহাদ করেন, আমরা এখানে আছি। এখন এই খাসলতটা আজকে আমাদের সুন্নি মুসলমানদের ভিতরে আছে। আমরা আজকে জিহাদ কোথায়, জিহাদ জিহাদ আজকে আমরা শুধু জিহাদ বিন নাফস, মানে শুধু আমরা শুধু নফসের বিরুদ্ধে জিহাদ করতেছি। এখানে আপনার একটা ব্যাখ্যা আছে, আপনার জিহাদ কই, এই দেখেন আপনার আকসামুল জিহাদ, জিহাদ কয় প্রকার। তো আমি এখানে পেয়েছি প্রাথমিকভাবে জিহাদ হলো দুই প্রকার। আল কিসমুল আউয়াল, প্রথম প্রকার হচ্ছে জিহাদুল আদু আল বাতিন ওয়া হুয়া নাওআন, যে আপনার গুপ্ত গুপ্ত শত্রুর বিরুদ্ধে জিহাদ, এটাকে বলা হয় আপনার জিহাদুল আদু। জিহাদ এখন এখন গুপ্ত শত্রু কি, জিহাদুল নাফস, মানে কি নফসের বিরুদ্ধে জিহাদ, যে আমার আমার নফসটা আমাকে খারাপ কাজের দিকে নিয়ে যাচ্ছে, এই যে আমি আমার নফসটাকে নিয়ন্ত্রণ করতেছি, কন্ট্রোল করতেছি, এটা একটা জিহাদ, এটা একটা কি জিহাদ। কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, প্রতিটি ব্যক্তির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পাপ করার যেমন ক্ষমতা দান করছেন, আবার কি ভালো কাজ করার ক্ষমতাও দান করছেন প্রত্যেকটা ব্যক্তির ভিতরে, প্রত্যেকটা ব্যক্তির নফসের মধ্যে। তাহলে এখানে জিহাদুন নাফস, যে আপনার নফসের বিরুদ্ধে জিহাদ করা, নফস আমাকে খারাপ দিকে ধাবিত করতেছে, আমি নফসকে কন্ট্রোল করতেছি কিসের মাধ্যমে, আপনার ইসলামের বিভিন্ন শিক্ষা জ্ঞান এগুলো অর্জন করার মাধ্যমে, আমল করার মাধ্যমে। তারপরে হচ্ছে কি আপনার এরপরে জিহাদ হচ্ছে কি জিহাদুল শয়তান, শয়তানের বিরুদ্ধে জিহাদ করা, শয়তানের বিরুদ্ধে জিহাদ করা আপনার। তো এটা হচ্ছে কি আপনার, হ্যাঁ, তো এটা হচ্ছে কি প্রথম প্রকার জিহাদ। প্রথম প্রকার জিহাদের কয় ভাগে ভাগ করছে, দুই ভাগে ভাগ করছে, জিহাদুল নাফস, এরপরে জিহাদুল শয়তান, শয়তানের বিরুদ্ধে জিহাদ করা। শয়তান আপনার কি করে, আমাদেরকে ধোঁকা দেয় না, হ্যাঁ, ওই যে কিছু লোক আছে না, বলে না, মানে অন্যায় অপরাধ করার পরে বলে না যে আমার আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই, ঠিক না, এমন আছে না, ওই যে বলছে না, মানে কি, মানে সে কি করছে, অন্যায় করছে, অন্যায় করে বলতেছে আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই, এই জন্য আমি এই কাজটা করছি। তো আসলে যে তারে দিয়ে এই কাজটা কে করে ছাড়ছে, শয়তান তাকে প্রলুব্ধ করছে, যার ফলে সে এই কাজটা করতে বাধ্য হয়েছে। তাহলে শয়তানের বিরুদ্ধে জিহাদ, আর একটা হচ্ছে কি নফসের বিরুদ্ধে জিহাদ। তো প্রথম প্রকারের জিহাদ হলো কয় ভাগে ভাগ করছে, দুই ভাগে, আপনার জিহাদুল নাফস, তারপর হচ্ছে জিহাদুল শয়তান। এরপর আছেন দ্বিতীয় প্রকারের জিহাদ হচ্ছে কি জিহাদুল আদু আর যাহির ওয়া হুয়া সালাসা, যে স্পষ্ট শত্রুর বিরুদ্ধে জিহাদ। দ্বিতীয়টা হচ্ছে কি স্পষ্ট শত্রুর বিরুদ্ধে জিহাদ। স্পষ্ট শত্রুর বিরুদ্ধে জিহাদ হচ্ছে কি জিহাদুল কুফার, জিহাদুল কুফার, কাফেরদের বিরুদ্ধে জিহাদ। এখন এই যে আমাদেরকে মারতেছে তারা, আমাদের ইরাক ধ্বংস করলো, আমাদের ইয়েমেন ধ্বংস করলো, আমাদের সিরিয়া ধ্বংস করলো, আমাদের লেবানন ধ্বংস করলো, এখন আবার ইরানকে ধ্বংস করতেছে। তাহলে আপনি দেখেন ওখানে আপনার তখন তখন তো আর কি সুন্নিদেরকে মারছে, সুন্নিদেরকে ধ্বংস করে এখন আবার শিয়াদেরকে মারতেছে। এখন তারা কি আসলে শুধুমাত্র কি সুন্নিদের শত্রু নাকি শিয়াদের শত্রু? তারা আসলে কার শত্রু? মুসলমানদের শত্রু। মাশাআল্লাহ, তারা আসলে কার শত্রু? মুসলমানদের শত্রু। তারা শিয়া সুন্নি কারো একভাবে বন্ধু নয়, তারা আসলে সবার শত্রু। তারা আসলে কার শত্রু? সবার শত্রু। তো এখানে জিহাদুল কুফার, এরপর হচ্ছে কিসের বিরুদ্ধে জিহাদ করা? কাফিরদের বিরুদ্ধে জিহাদ করা। তারপর হচ্ছে জিহাদুল মুনাফিকিন, জিহাদুল মুনাফিকিন, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ অব্যাহত রাখতে হবে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, আরে আল্লাহ, রাসূলের বক্তব্য শেষ হতে না হতে ওর রাসূলের পিছনে দাঁড়ায় নামাজ পড়তো। রাসূলের মিম্বারে ওয়াজ করতো, রাসূলের মুখ থেকে কথা বের হতে না হতে উনি দাঁড়ায় গিয়ে এই কথার ব্যাখ্যা দিত, যে দেখেন রাসূল এভাবে বলতেছে, আমাদেরকে মানতে হবে, আমাদেরকে জিহাদে দাবি করতে হবে, মানে সেই জন্য রাসূলের চেয়ে বেশি ব্যাখ্যা দানকারী। তো এইভাবে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল রাসূলের পিছনে নামাজ পড়িয়া সে হয়েছিল কি মুনাফিকদের বড় সর্দার। তাহলে এই মুনাফিকরা মুসলমানদের জন্য ওই আপনার ইহুদি খ্রিস্টান যে যারা কাফের আছে এদের চেয়ে বড় শত্রু হচ্ছে মুনাফিকরা। কারণ কাফেররা তো আপনার দূরে থেকে আপনারা আক্রমণ করবে, 1000 মাইল দূর থেকে আপনার উপরে মিসাইল মারবে অথবা কি অ্যাটম বোম মারবে, কিন্তু এই মুনাফিকরা কি করবে, মানে তালিকা দিবে
যে আপনার ইমাম ইমাম খামিনি কোথায় আছে এখন, তারপরে কি লারিজানি কোথায় আছে, তারপরে উনি কোথায় আছে, উনি কোথায় আছে, উনি কোথায় আছে। তাহলে বড় শত্রুকে মুনাফিক না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের জায়গা হচ্ছে জাহান্নামের একেবারে তলদেশ, একেবারে সবচাইতে নিম্ন স্তরে হচ্ছে মুনাফিকদের জায়গা। কারণ কি, তাদের অপরাধ ওই কাফেরদের চেয়ে বেশি। এখন এবং এই মুনাফিকরা, ওদের তো ঈমান নাই, ওদের তো ঈমান নাই, তারা কি করতেছে, মুসলমানদের সাথে খেলা করতেছে। বুঝাচ্ছে যে মাশাআল্লাহ আমার টুপি আছে, আমার জুব্বা আছে, আমার দাড়ি আছে, আমি তো তোমাদের অংশ, কিন্তু আসলে সে ভিতরে ভিতরে কাদের অংশ, ওদের অংশ, কাফেরদের অংশ। এখানে আপনার এখানে দ্বিতীয় প্রকারের জিহাদ হচ্ছে কি, জিহাদুল কুফার, জিহাদুল মুনাফিকিন, আর থার্ড থার্ড হচ্ছে কি জিহাদু আহলে যুলমি ওয়াল বিদঈ ওয়াল ইতিকাদি আল আমালিয়া। এরপর জিহাদ হচ্ছে আপনার জিহাদু আহলুল যুলমি ওয়াল বিদআ, পৃথিবীতে যারা জুলুম করে, যে সমস্ত শাসকগুলো তাদের জনগণের উপরে জুলুম করে, মুসলিম রাষ্ট্রের শাসক হচ্ছে কি করা, ওই শাসকের সতর্ক করা, এই তুমি তোমার জনগণের উপরে জুলুম করতেছ, তুমি তোমার জনগণকে নির্যাতন করতেছ, তুমি সাবধান হয়ে যাও যে আল্লাহর জমিনে কোনো বান্দাকে তুমি জুলুম করতে পারবা না। তো পাশে যদি কোনো মুসলিম শক্তিশালী রাষ্ট্র থাকে, তখন সে কি করবে, আপনার এইভাবে ওই রাষ্ট্রের শাসককে কি করবে, সতর্ক করবে। এরপরে যদি না মানে, তাহলে কি করতে হবে, বাদশাহ গৌর গোবিন্দের মতো হামলা করতে হবে, তাকে পুরো রাষ্ট্র থেকে তারা দিতে হবে। বাংলাদেশে কিন্তু এরকমটাই হয়েছে, কি ঠিক না? তারপরে আপনার বাংলাদেশে গিয়ে তারা কি করছে, ইসলামের দাওয়াত দিচ্ছে। তাহলে আপনার এখানে যে কথাটা বলতেছিলাম, যে সেটা হচ্ছে এই, আপনার কি করতে হবে, জিহাদু আহলু যুলমি, যারা জুলুম করে, যারা তাদের জনগণের উপরে জুলুম করে, মুসলিম রাষ্ট্র পাশে শক্তিশালী থাকলে কি করবে, ওই রাষ্ট্রকে সতর্ক করবে যে তুমি তোমার জনগণকে এইভাবে নিয়ন্ত্রণ করতে পারো না, মানে তাদের বিরুদ্ধে জিহাদ করবে। এবং যারা কি কি করে, ইসলামকে বিকৃত করে, যারা ইসলামকে বেদাত দিয়ে বিকৃত করে, মানে ইসলাম যেটা ইসলামে নাই কিন্তু বলে এটা ইসলামে আছে। মানে একজনের ওয়াজ শুনছি, আস্তাগফিরুল্লাহ, আমার তো মনে হয় না আমি এদেরকে মুসলমান বলবো কি, আমার তো এদেরকে মানুষেরকে মনে হয় না। মানে এদের ওয়াজ ওয়াজ শুনে এরকম আমার ধারণা হয়ে গেছে যে এরা এদেরকে মুসলমান বলবো কি, এদেরকে তো আমার কাছে মানুষে মনে হয় না। ওই ওয়াজ করে কি জানেন, তার হিসাবে বলে আল্লাহ, তার যৌনাঙ্গটা মাথাতে পেঁচ আছে পাখির মতো। এখন আমরা এ কি মুসলমান হতে পারে? মানে তার বিশ্বাস যদি হয় এইটা, তার বিশ্বাস যদি হয় এইটা, যে তার পীর সাহেব কি করছে, তার ওই ওই জায়গাটারে পাখির মতো পেঁচাইছে, এগুলা বলে ইসলাম, এগুলা নাকি মুসলমান। তো এগুলারে আমি মুসলমান তো বলতে পারি না, আমি বলতে চাই এরা আসলে মানুষে না। কারণ মানুষের ভিতরে তো একটা কি থাকে, ফিতরত থাকে, একটা সুস্থ মস্তিষ্ক থাকে, আকল থাকে, মাশাআল্লাহ আকল থাকে, কিন্তু এদের ভিতরে তো ওইটাও নাই। যে এইটাও কি সম্ভব ভাইয়া, আমরা কর এইটাও কি সম্ভব? তাহলে এগুলো তো ব্যাকফুলি কথাবার্তা। দেখেন, দিনের সঠিক জ্ঞান না থাকলে মানুষ যে কিভাবে ভ্রান্ত হয়ে যায়, কিভাবে যে আপনার পথভ্রষ্ট হয়ে যায়, শয়তান কিভাবে এদেরকে নিয়ে যে আপনার খেলা করে, মাঝে মাঝে শয়তানের রেস্টে যায়, যে সমস্যা নেই, এরা তো আমার চেয়ে ভালো কাজ করতেছে। শয়তান কোথায় যায়, এদেরকে দিয়ে রেস্টে যায়। তো এরপরে জিহাদ হচ্ছে কি আপনার আহলুল যুলম ওয়াল ইতিকাদি আল আমালিয়া। এরপর হচ্ছে যারা মানুষের বিশ্বাসকে আপনার চেঞ্জ করে দেয়, মানুষের বিশ্বাসকে পরিবর্তন করে দেয়, যে আল্লাহ সম্পর্কে তাদের বিশ্বাসটাকে এমন ভাবে করে তোলে তারা কি হয়ে যায়, নাস্তিক হয়ে যায়। এখন এরকম করতে পারে কিসের মাধ্যমে, আপনার শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করে দিতে পারে। রাষ্ট্র আপনার, কিন্তু শিক্ষা ব্যবস্থা কার হাতে, ওদের হাতে। ওরা ওরা এরকম কিছু শিক্ষা ব্যবস্থা চালু করে দিল, আপনার বাচ্চা আপনি পাঠাচ্ছেন স্কুলে, আপনি দেখবেন যে হে পাস করে আইসা ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে, ঠিক না? হাসিনার আমলে আমরা দেখছি না যে আমাদের মুসলিম বাচ্চাদেরকে কিভাবে আপনার ভালো জ্ঞান দিবে, মনে করেন কিভাবে বিভিন্ন ধরনের অস্ত্রপাতি অথবা এগুলা তৈরি করতে পারে, এগুলা না শিখে কি কিভাবে ডিম বাজা যায়, কিভাবে তুমি তোমার ওই যে খাটটারে তুমি আর কি পরিষ্কার করবা,
হাই ক্লাস 9-10 পোলাপাইন পর্যন্ত এগুলো শিখায়। ডিম ভাজতে হয় কিভাবে, এইটাও নাকি আপনার ক্লাস 9-10 পোলাপানকে শিখাইতে হয়। মানে ওদের প্ল্যান ছিল আমাদের পুরো জাতিটারে একেবারে ইন্টেলেকচুয়ালি প্যারালাইজড করে দেওয়া, এরকম ছিল ওদের প্ল্যান। আল্লাহ আকবার, আল্লাহ আমাদেরকে রহম করছেন, এই দাজ্জালের হাত থেকে আল্লাহ পাক আমাদের বাংলাদেশকে হেফাজত করছেন। কিন্তু এখন এক দাজ্জালের হাত থেকে রক্ষা পাইয়া আবার কোন দাজ্জালের হাতে এসে উঠছে আল্লাহ জানে। আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে কি থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমাদের রিভলিউশন যাতে করে ব্যর্থ না হয়, এত হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, এই রক্ত যাতে করে বৃথা না যায়, আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ আমাদের পরিচয় কি, আমরা মুসলমান। আমাদের পরিচয় কি, আমরা মুসলমান। বাংলাদেশ একটি মুসলিম দেশ, এটা কিন্তু আপনার ওই মুশরিকদের রাষ্ট্র না, হ্যাঁ, এটা কিন্তু হিন্দুস্তানের অংশ না, এটা বাংলাদেশ, এটা মুসলিমদের দেশ। অতএব হিন্দুস্তানের ষড়যন্ত্র আমাদেরকে নস্যাৎ করে দিতে হবে। এটা হোক প্রকাশ্যে অথবা কি অপ্রকাশ্যে, আমাদেরকে সেই প্ল্যান পরিকল্পনা নিয়ে আগাইতে হবে। যেখানে অধিকাংশ কথা স্পষ্ট হয়ে গেছে, কার মাধ্যমে, শহীদ হাদির মাধ্যমে। এই লোকটা একজন স্পষ্ট বাসিয়া ছিল। আমরা তো অনেকে কি করি, একমত দেখে অনেক কথা আমরা বলি না, ঘুরে ফিরে বলি, কিন্তু হাদি একদম স্পষ্ট বলে গেছে। এই জন্য তারা কি করছে, তাকে টার্গেট করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। এই জন্য আমরা প্রত্যেকটা মুসলমান আমরা কি হবো, এক একজন হাদি হব, ঠিক কিনা, কথা বলেন। আচ্ছা, আর কি কন্টিনিউ করবো? ওকে, তো এরপরে বলতেছে যে আপনার মুসা আলাইহিস সালাম তার কওমকে বলতেছে যে তোমরা আমারে কষ্ট দাও কা, তোমরা আমাকে কষ্ট দাও কি রে, আমারে কয় কি যে আপনার রবে যান গিয়ে যেহেতু আমরা এখানে আসি। তার মানে কি, কতটা ছেড়ে জাতি ছিল, মানে কতটা অবাধ্য জাতি ছিল এরা। লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ। মুসা আলাইহিস সালাম বলতেছে যে তোমরা জানো যে আমি আল্লাহর রাসূল, তোমরা তারপরে আমার অবাধ্য আচরণ করতেছো, আমার অবাধ্য হচ্ছ। আনি রাসূলুল্লাহ ইলাইকুম, আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। ফালাম্মা যাগু আযাগাল্লাহু, ফালাম্মা যাগু আযাগাল্লাহু। এখানে বলতেছেন যে এরা যখন আপনার মুসা আলাইহিস সালামের অবাধ্য হলো, মুসা আলাইহিস সালামের অবাধ্য হলো, তখন কি হলো, যাগু, এই অবাধ্য হইতে গিয়ে তারা আপনার আল্লাহর যে বাতানো পথ, এখান থেকে তারা বিচ্যুত হয়ে গেছে। আযাগাল্লাহু কুলুবাহুম, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরটা বক্র করে দিয়েছেন। তারা যখন অবাধ্য হয়ে এরকম অন্যায় অত্যাচার করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, তাদের অন্তরটারে আরো বক্র করে দিলেন। আযাগাল্লাহু কুলুবাহুম আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আর জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন পাপাচারী সম্প্রদায়কে কখনো হেদায়েত দেন না। লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, যারা পাপাচারী সম্প্রদায় তাদেরকে আল্লাহ পাক কখনো হেদায়েত দেন না। তো কিছু মানুষ আসিল না, আল্লাহ তুমি হাসিনারে হেদায়েত দাও, আল্লাহ তুমি নেতানিয়াহুরে তুমি হেদায়েত দাও, প্রাণ করে হেদায়েত দাও। তো আপনি হাজারো দোয়া করলে কি হবে? কারণ কি জানেন, এপিস্টেইন ফাইল গোটা পৃথিবীর কাছে স্পষ্ট হয়ে গেছে না যে এরা যে কত অপরাধী। এপিস্টেইন ফাইল এটা স্পষ্ট করছে না যে এরা যে কত নোংরা কাজে নিমজ্জিত, কতটা অপরাধী, কতটা জঘন্য পাপী এরা। তো আল্লাহ এদেরকে কিভাবে হেদায়েত দিতে পারে? এটা কার কথা? আল্লাহ কথা। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ পাক পাপাচারী সম্প্রদায়কে কখনো হেদায়েত দেন না। যে এই যে এপিস্টেইন, এই লোকটা কার লোক ছিল জানেন? স্পেশালি নেতানিয়াহুর লোক ছিল। সে কি করছে, এই নেতানিয়াহু এপিস্টেইনকে ব্যবহার করছে আপনার পৃথিবীর বড় বড় শাসকদেরকে ব্যবহার, মানে আপনার ওই যে আলাদা একটা দ্বীপ আছে না, ওই জায়গায় লইয়া যেত। মানে যারা বড় বড় ব্যক্তি পৃথিবীতে, যারা ইনফ্লুয়েন্সিয়াল, মানে যাদের কথায় অনেক কিছু হয়, এরকম ব্যক্তিদেরকে তারা টার্গেট করতো, করিয়া ওই জায়গাতে লইয়া যেত, গিয়া ওখানে যত যত আনন্দ উল্লাসের যত কিছু আসছিল সব কিছু দিত, দিয়ে আবার এগুলো গোপনে রেকর্ড করে রাখতো। কি শয়তান রে, দিয়া রেকর্ড করে রাখতো, রেকর্ড করিয়া আবার তার কাছে আবার পাঠিয়ে দিত, এই আমাদের কাছে কিন্তু আছে এটা, এখান থেকে তুমি আমাদের কথা উঠতে হবে, বসতে হবে। এই ট্রাম্পের আল্লাহ এইভাবে কাজে লাগাইছে। ট্রাম্পের এইভাবে বাধ্য করিয়া ইরানের উপরে যুদ্ধ চাপাই দিছে।
এই এই শয়তান এপিস্টেলের এই অংশ, এপিস্টেলের এই সম্প্রদায়েরা। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যারা পাপাচারী দল কওম, আল্লাহ পাক এদেরকে কখনো হেদায়েত দেন না। আমরা যতই দোয়া করেন, তো তারপর আমাদেরকে কি কি করতে হবে? আমাদের শাসকদের জন্য দোয়া করতে হবে। আমাদের শাসকদের জন্য দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আমাদের শাসকদেরকে হেদায়েত দাও, সঠিক পথে তাদেরকে নিয়ে আসো, তাদেরকে সঠিক বুঝ দান করো। আপনি দেখেন মালয়েশিয়াতে প্রত্যেকটা স্টেটে কিন্তু তারা কি করে, তারা স্ব স্টেটের যত রাজা আছে ওদের জন্য দোয়া করে, কি ঠিক না? আমরা আমরা তো আমাদের আমাদের এই মসজিদে দেখতে পাই জুমার দিনে তো সুলতান শরফুদ্দিন ইদ্রিস শাহ আল হাজ এভাবে দোয়া করে। আসলে কারণ কি জানেন, এদের রাজাগুলো কিন্তু ওরকম মুসলমান, ওরকম ইসলাম পালন করে। তো তারা আপনার এইভাবে দোয়া করলে কি 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 হবে, রাষ্ট্রের উপরে রহমত আসবে, এরপরে রাষ্ট্রের যারা শাসক এদের উপরে তা কি আসবে, রহমত আসবে। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে স্মরণ করো সেই সময়ের কথা যখন ঈসা আলাইহিস সালাম কার পুত্র ছিলেন? মারিয়াম আলাইহিস সালামের পুত্র ঈসা যখন বলেছিল ইয়া বানি ইসরাইল, হে বানি ইসরাইল, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমার আগে যে তাওরাত নাজিল হয়েছে এই তাওরাতে যত শিক্ষা আছে আমি সমস্ত শিক্ষার সমর্থন দানকারী। আমি ওইটাকে কি করি, এন্ডোর্স করি, যে ওই বিধানটা আর আমার বিধানটা কি একই উৎস থেকে আসছে, সেম উৎস থেকে আসছে। যে মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলি, এর সাথে আমি একটা শুভ সংবাদ নিয়ে আসছি, আমি একজন সংবাদ দানকারীও, এবং আমি একজন শুভ সংবাদ দানকারীও বটে। কিসের শুভ সংবাদ দানকারী উনি? ঈসা আলাইহিস সালাম ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে আরেকজন ব্যক্তি আসবে, তার নাম হচ্ছে কি আহমদ। তার নাম কি আহমদ। আহমদ কে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো উনি তার সম্প্রদায়কে বলতেছেন যে তোমরা জেনে রাখো আমি যে বিধান নিয়ে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে বিধান নিয়ে তোমাদের কাছে পাঠাইছে, এই বিধান মুসা আলাইহিস সালামও নিয়ে আসছে। এর আগে ইয়াকুব আলাইহিস সালাম, যত নবী আসছে সবাই একই বিধান নিয়ে এসেছে, সবার বিধানের সোর্স একটাই। এবং আমি তোমাদেরকে শুভ সংবাদ দেই, আমার পরে একজন নবী আসবে, তার নাম হচ্ছে কি আহমদ। فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين, যখন আল্লাহ রসুল আসলো, ঈসা আলাইহিস সালাম তাদেরকে এই কথাগুলো বলে গেছেন। পরে যখন আপনার 100 বছর পরে যখন আল্লাহ রসুল আসলো, তখন এই ইহুদিরা কি করলো, আপনার হিজরত করে বিভিন্ন জায়গা থেকে যায় কোথায় বসে আছে, মদিনায় বসে আছে ইহুদিরা। আপনারা এই ইতিহাস অবশ্যই জানেন। তো তারা ভাবছে কি আপনার আখিরি জামানার নবী তাদের ভিতর থেকে আসবে, তো তারা যখন দেখতেছে যে আখিরি জামানার নবী তাদের সম্প্রদায় থেকে আসে নাই, মানে অন্য সম্প্রদায় থেকে আসছে, তখন তারা শত্রুতা করা শুরু করছে, বিদ্রোহ করা শুরু করে দিয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা কি করে নাই, তারা বলছে কি আপনার আলাম্মা জাআহুম বিল বাইয়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন, আল্লাহ রাসূল যখন আসছে সমস্ত এভিডেন্স প্রুফ নিয়ে আসছে যে আমি শেষ জামানার নবী, যে ঈসা আলাইহিস সালাম আমার কথা বলেছে, তাওরাতে আমার কথা আসছে, ইনজিলে আছে, হ্যাঁ, যে সব জায়গায় আমার কথা আসছে, অতএব তোমরা আমাকে কেন মানবে না? কিন্তু এই ইহুদিরা আল্লাহ রসুলের বলছে কি ক্বালু হাযা সিহরুম মুবিন, এটা স্পষ্ট জাদু, যে এই মুহাম্মদের যা কিছু বলতেছে, যা কিছু দেখাচ্ছে, এগুলো সব কি জাদু। তারা এইভাবে আল্লাহ রসুলকে অস্বীকার করছে। এখানে আমি একটা আর্টিকেল শেয়ার করছি, অ্যারাবিকে একটা আর্টিকেল শেয়ার করছি আমাদের আপনার কোরআনের একটা হোয়াটসঅ্যাপ আছে না, ওখানে শেয়ার করছি অ্যারাবিকে। তো এই আর্টিকেলে আপনার ইহুদিদের ক্যারেক্টারিস্টিক্স, ইহুদিদের
আপনার চরিত্র, তাদের বৈশিষ্ট্য কি কি, এরকম প্রায় 6-7টা এখানে ক্যাটারিস্টিক্স উনি আলোচনা করছেন। একজন ইসলামিক স্কলার, ওনার নাম হচ্ছে কি আল্লামা সাল্লাবি মনে হয় না, এরকম নাম। তো উনি এখানে আলোচনা করছেন যে ইহুদিদের চরিত্রগুলা, ইহুদিদের বৈশিষ্ট্যগুলা কি কি, মানে কোরআনে যেগুলো আসছে, কোরআন ইহুদিদের বৈশিষ্ট্যগুলা কিভাবে ব্যাখ্যা করছে, এগুলা এখানে আসছে। কত মিনিট? তো আমি হ্যাঁ তো আমি দুই দুই মিনিটের ভিতরে শেষ করতেছি। তো এখানে উনি উল্লেখ করছেন যে ইনশাল্লাহ অন্য সময় যখন টাইম পাবো তখন এই ইহুদিদের বৈশিষ্ট্যের উপরে ইনশাল্লাহ আলোচনা করবো। তো ইহুদিদের আপনার কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আসলে অনেক নিকৃষ্ট আচরণ। তো আপনার সমস্ত আল্লাহ বিদ্রোহী যত বৈশিষ্ট্য আছে এদের এদের ভিতরে আছে, এবং যার ফলে আমরা পৃথিবীতে যত অশান্তি দেখতে পাচ্ছি এদের কাছ থেকে কিন্তু আসতেছি। আপনি দেখেন গোটা পৃথিবীতে খুবই ভালোই তো চলতেছিল না, মানে আরব রাষ্ট্রগুলো কত উন্নত হচ্ছে, সব কিছু পৃথিবীতে আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে, কিন্তু এই শয়তান কি কি আরম্ভ করে করে দিছে, যুদ্ধ আরম্ভ করে দিছে। ওই নিজেও কিন্তু মরতেছে এখন, এই ইহুদিরা নিজেরও মরতেছে। আমেরিকা এখন এখন কি নিজেরাও মার খাচ্ছে না? আরব রাষ্ট্রগুলোতে এখন তারা তাদের কর্তৃত্ব আধিপত্য হারাচ্ছে না? তাহলে এই ট্রাম্পের আপনার উত্তপ্ত কে করছে? এই যুদ্ধে নিয়ে আসছে কে? এই নেতানিয়াহু, এই শয়তানেরা। এই ইহুদিদের কাজকর্ম হচ্ছে কিরকম? এরা এইরকম আল্লাহ বিদ্রোহী, এরা অসংখ্য নবীদেরকে হত্যা করছে, এরা এইরকম বিদ্রোহী। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মাসে শুধু না, প্রতিটি মাসে আমাদেরকে কোরআনের সাথে থাকতে হবে। এই যে আমি সূচনাতে একটা কথা বলেছিলাম যে এই কোরআন আমাকে জান্নাতে নিয়ে যাবে। আমি যদি একজন গ্রান্টর পাই, গ্রান্টর, আমরা তো মাঝে মধ্যে রেজিস্ট্রেশন করতে গেলে আটকায় না, আমরা শুধু রিকোয়েস্ট করি, আমাদেরকে করে না, আনবলক করে না। তখন কি বলে যে একজনকে নিয়ে আসো যে তোমার কি হতে পারে, গ্রান্টর হতে পারে। তখন উনি যখন যায় সুপারিশ করে, তখন সেই কি করে আপনার আমাদের আইডি কে আনবলক করে দেয়। তাহলে আমি যদি এরকম এখন স্থায়ী গ্রান্টর পেয়ে যাই, যে গ্রান্টরে আমাকে জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহ, সেই গ্রান্টর হচ্ছে কি কোরআন। এই কোরআন আমাকে জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। এখন এই কোরআন আমাকে জান্নাতে নিয়ে যাবে কখন? ওই শুধুমাত্র কি বছরে একবার ভাগ করলে নিব? হ্যাঁ, 12 মাস 11 মাস কোনো খবর নাই, শুধু যখন এক রমজান আসছে তখন একটু পাঠ করা শুরু করছে। এরকম হইলে কি আমি কি জান্নাতে দিতে পারবো এই কোরআনের সুপারিশে? পারবো না। মানে আমি পুরা রমজান যেভাবে কোরআনের সাথে আমি অ্যাটাচ ছিলাম, এরপরে 11টা মাসও আমাকে ওইরকম অ্যাটাচ থাকতে হবে। তখন আমি এরকম অ্যাটাচ থাকতে পারবো, তখন এই কোরআন আমার জন্য সুপারিশ করবে। একটা এক্সাম্পল দেয়, আমাদের এলাকাতে আমাদের স্থানীয় মসজিদে একজন মুরব্বী ছিল। উনি আপনার কোরআন, মসজিদে একটা কোরআনও ভালো নাই বলে, এইটা আবার কেরম কথা, একটা কোরআনও ভালো নাই। উনি পান খাইতে, বুঝছেন, পান খায়া আল্লাহ, মানে যতগুলো কোরআন আছে শুধু পড়তার উল্টাইতো, খাইতে উল্টাইতো পড়তো, মানে প্রত্যেকটা কোরআনের ওই যে পানের চুন দিয়া, মানে পানের দিয়া পানের পিসকিরি দিয়া একদম লাল করে লেগেছে। কিন্তু দেখতাম সব সময় কোরআন পড়তো, সব সময় কোরআনকে ভালোবাসতো। এখন আল্লাহ হয়তো বা তাকে এই উচিল্লা কি করতে পারে, জান্নাত দিতে পারে। মানে আমার উদ্দেশ্য এই যে তার ভিতরে কোরআনের যে ভালোবাসা দেখছি, আল্লাহ আকবার। মানে আপনার বাংলা পারতো না, বাংলা বুঝতে পারতো না, কিন্তু কোরআন পড়তো। কোরআনের ভালোবাসা দেখছি আমি তার মধ্যে। তো ঠিক আমাদেরকে পড়তো না, আমরা তো শিক্ষিত মানুষ আলহামদুলিল্লাহ, আমরা ইংরেজি পারি, আরবি পারি, ভাষা পারি, কত কিছু পারি, তাহলে আরবিটা কেন আমরা পারবো না? একটু চেষ্টা করবো ইনশাল্লাহ, তাহলে আমরা কোরআনটা সহজে বুঝতে পারবো। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু পর্যন্ত তার কোরআনের সাথে থাকার তৌফিক দান করুন, আমিন। এবং আমরা আজকে যা কিছু আলোচনা করেছি, যে কাজগুলো আল্লাহর কাছে, যে কথাগুলো আল্লাহর কাছে পছন্দনীয়, সেই কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আর যে কথাগুলো আল্লাহর কাছে পছন্দনীয় না, সেগুলো আমাদের মাথা থেকে উঠিয়ে নিন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার আলোচনা শুনলাম আজকে আমরা। আচ্ছা, কোরআনের সাথে সংশ্লিষ্ট কিছু রাজনৈতিক আলোচনা আমরা শুনলাম। আলহামদুলিল্লাহ।